আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা থুম্মা আনতুম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তারপরে কি? ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। কার সাথে গাদ্দারি করিস? কার সাথে গাদ্দারি করিস? ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। আমি বাদশাহ, আমি চির উন্নত, আমি চির উন্নত। ফাতাআলা উলু ফি শানিহি, উলু ফি জাতিহি, উলু ফি সিফাতিহি, উলু ফি কুদরতিহি, উলু ফি ইলমিহি। আমি জানিস না তুই, আমি আমার ইলমের মধ্যে সবচেয়ে বড়, আমি আমার কুদরতের মধ্যে সবচেয়ে বড়, আমি আমার ক্ষমতার মধ্যে সবচেয়ে বড়, আমি দেওয়ার বেলায় সবচেয়ে বড়, আমি শাস্তির বেলায় সবচেয়ে বড়। আবার শেষে কয়, আবার দ্বিতীয় আয়াতে কি পড়ে? দ্বিতীয় আয়াতে কি পড়ে? লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। আবার কয় লা ইলাহা ইল্লাহু। এরপরে আবার বলে, তুই কি ভাবছিস আমাকে? তুই আমাকে কি ভাবছিস? লা ইলাহা ইল্লাহু হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি আরশ আযীমের মালিক, তুই আমাকে কি ভাবছিস? আচ্ছা, রব কি বলে? এসব কি বলে? তুই আমারে কি ভাবছিস? তুই যে জাতির টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাচ্ছিস, তুই আমারে কি ভাবছিস? কি বলেন? তুই যে জাতির টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাচ্ছিস, তুই আমাকে কি ভাবছিস? বলেন না, কথা কন না। তুই আমারে কি মনে করছিস? তুই যে এত চুরি করছিস, তুই আমারে কি মনে করছিস? আচ্ছা, এই দেশের সমস্ত জুতা চোরগুলো 1971 থেকে আজকের 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত জুতা চোরগুলোকে যদি একসাথে জমা করা হয়, সমস্ত জুতাগুলো যদি একসাথে জমা করা হয়, আপনি কি বলেন আমাদের এই ছাগল চোরদের? বুঝেন নাই কথা? এই ছাগল দিয়ে যারা চুরি ধরা পড়লো, এদের চুরির কত ভাগের এক ভাগ হবে? 100 ভাগ, 1 কোটি ভাগের এক ভাগ হবে। বুঝেন না? বাংলাদেশের সবগুলো জুতা চোর মিলে কি একসাথে ঢাকা একটা বাড়ি বানাইছে? দুটো ঢাকার কথাই বলে, বাংলাদেশের সবগুলো জুতা চোর মিলে কি ঢাকাতে একটা বাড়ি বানাইছে? আচ্ছা, বাংলাদেশের সবগুলো পকেট মারে 71 থেকে আজ পর্যন্ত সবগুলো পকেট মার যদি একসাথে জমা করেন, সকলের টাকা যদি একসাথে ফেরত নেন, তা আপনার কি খেয়াল ঢাকাতে একটা বাড়ি হবে? হ্যাঁ? তো যাদের জীবনের চাকরির অর্থের সাথে তার এক বাড়ির, এক ভবনের এক ফিলারও মিলে না। আরে কথা বুঝেন না? কথা কি বলছি? মাসে 1 লাখ টাকা বেতন হলে বেতন কত? বছরে কত? 12 লাখ। 10 বছরে কত? 20 বছরে কত? 30 বছরে কত? 1 লাখ টাকা বেতন হয়েছে কবে? আরে কথা বলুন। মাসে 2 লাখ টাকা বেতন হলে কত কোটি টাকা মালিক হবে জীবনে? মাসে 5 লাখ টাকা বেতন হলে জীবনে কত কোটি টাকার মালিক হবে? কি? তো এদেরকে রব কি বলেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা। তুই কি ভেবে দেখেছিস আমি তোকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুই কি ভেবে দেখেছিস আমার কাছে তুই কখনো আর ফিরে আসবি না, তোকে আর ফিরে আসতে হবে না? এরপরে কি বলে রব? বলে, তুই কাকে কি মনে করছিস? ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। কি বলে বলেন? ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। তুই জানিস না আমি বাদশাহ? আমি কি? এবং শুধু বাদশাহ না, আমি পৃথিবীর যত বাদশাহ ছিল, যত বাদশাহ আছে, যত বাদশাহ আসবে, সকলের চেয়ে বড়। ফাতাআলা আল্লাহ, আমি সবচেয়ে বড়। বলেন, আমি সবচেয়ে কি? আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড়। বলেন, আমার সময় হবে না। আমি পড়ছিলাম সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এই তাফসীরে আলা তাফসীর পড়ছিলাম। আলা কাকে বলে? উলু কাকে বলে? উলু কাকে বলে? উলু কাকে বলে? ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হু। আবার ধমক দেয়, এই কার নাফরমানি করিস? জানিস না আমি ছাড়া কেউ নাই? কি বলে বলেন? তুই কার নাফরমানি করিস? জানিস না আমি ছাড়া কেউ নাই? লা ইলাহা ইল্লা হু। তুই কার নাফরমানি করিস? হুয়া রাব্বুল আরশিল আযীম, আমি আরশ আযীমের রব। এরপরে কি বলে? তারপরে কি?
ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ, এরপরে কি বলে? যা যা ইচ্ছা তা কর, হিসাবুহু ইনদা রাব্বি, তোর হিসাব আমি নিব, যা। কি বলে? বলেন বলেন বলেন। ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, হিসাব কার কাছে? হিসাব তার আমার কাছে। আমার কাছে হিসাব আছে, আমার কাছে হিসাব আছে। দুদকের কাছে হিসাব দেওয়ার ভয়েই তো পালায়। তো রবের কাছে হিসাব দেওয়ার ভয়ে কোথায় পালাবা? আরে বলেন না। দুদকের কাছে হিসাব দেওয়ার ভয়ে তো কি করে বলেন? তো রবের কাছে হিসাব দেওয়ার জন্য পালাবা কোথায়? তানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, পারলে পার হয়ে যা, পারলে জমিন ছিদ্র করে অন্য কোনো জমিনে চলে যা, পারলে আসমান ছিদ্র করে অন্য কোনো আসমানে চলে যা। রব বলে পারবি না তো, আবার নিজেই বলে দিচ্ছে না বাবা না। কয়টা আমর গেছে? 5টা। 1 নাম্বার কুমিল লাইলা ইল্লা কালিলা, 2 নাম্বার ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, 3 নাম্বার ওয়াজকুর ইসমা রাব্বিক, 3 নাম্বার, 4 নাম্বার ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, 5 নাম্বার ওয়াত্তাখিযহু ওয়াকিলা। সুবহানাল্লাহ। তুমি তাইলে আমাকে না বন্ধু বানাও। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে কি বানাও? তুমি আমাকে বন্ধু বানাও। তুমি যদি আমারে বন্ধু বানাও, ঠকবা না। আল্লাহ আমি তোমারে বন্ধু বানাইলে তুমি আমার কি করবা? তুমি যদি আমারে বন্ধু বানাও তো তোমার দুশ্মন যত দুশ্মন আছে সমস্ত দুশ্মনের মোকাবেলার জন্য দুশ্মনকে আমারে ছাইড়া দাও, তুমি জিকিরে লেগে যাও। সুবহানাল্লাহ। আমি বুঝবো। এরপরে কি? ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা কুলিন নামাতি ওয়া মাহিরহুম কালিলা। ওয়াদারনি 6টা আমল, ওয়া মাহিরহুম কালিলা 7ম আমল। সুবহানাল্লাহ বলেন। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা কুলিন নামাতি, সারা দুনিয়ার সব মিথ্যাবাদীদেরকে তুমি ওদেরকে আর আমারে একলা ছেড়ে দাও। আর কি কয়? আর কি কয়? ওয়াদারনি বলেন না, ওয়াল মুকাদ্দিবিনা কুলিন নামাতি ওয়া মাহিরহুম কালিলা, অল্প সময়ের জন্য ছেড়ে দাও। নেতানিয়াহুরে অল্প কদিনের জন্য ছেড়ে দিয়ে দেখো, পরে দেখবা আমি কি করি। পরে দেখবা আমি কি, পরে দেখবা আমি কি করি, পরে দেখবা আমি কি করি। তুমি আমারে ওয়াকিল বানায়া দেখো, পরে দেখবা আমি কি করি। সুবহানাল্লাহ বলেন। এখন তাইলে আমরা আজকের সবক কি? আজকের সবক ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। উঠো, রাত্রে উঠো, কিছু তেলাওয়াত করো, কিছু নামাজ পড়ো, কিছু জিকির করো। সুবহানাল্লাহ বলেন। বলেন কিছু তেলাওয়াত, বলেন কিছু তেলাওয়াত, কিছু নামাজ, কিছু জিকির। তো যারা তেলাওয়াত পারেন না আপনারা কি করবেন? এমনি কি করবেন একটু বলেন। যারা তেলাওয়াত ঘড়ি দেন না কেন? যারা তেলাওয়াত পারেন না তারা কি করবেন? হ্যাঁ, আপনি তো সূরা ইখলাস পারেন না? জোরে কন। আপনি সূরা ইখলাস পারেন কিনা? আপনি যদি 10 বার সূরা ইখলাস পড়েন, 100 বার যদি সূরা ইখলাস পড়েন, কি তো আপনি 100 বার সূরা ইখলাস পড়েন, আপনি 100 বার সূরা ইখলাস পড়েন, তো ওয়ারাত্তিল কুরআনা তারতিলের উপরে কিছুটা হবে কিনা বলেন? কিছুটা হবে না ইনশাআল্লাহ। আর কোরআন শরীফ পারলেন না কেন? আগে আমরা ওয়াজ করতাম, ভাই 10টা সূরা ঠিক করবেন। আমার এখন হঠাৎ বুঝে আসছে এই কথা, যদি আমি বলি 10টা সূরা ঠিক করবেন, আল্লাহ কয় তোরে ফাইজলামি করতে কইছে কে? তুই আমার 114টারে 10টা বানালি কেন? যেমন ধরেন আমি মাওলানা বানালাম সুপারভাইজার, ইনাদের 3 জনকে দিলাম কর্মচারী, আর মাওলানার ডিউটি দিলাম এই 10টা কাজ এই 3 জনকে দিয়ে উঠায় নিয়ে আসবেন। ইনি আমার সুপারভাইজার, এরা আমার কর্মচারী। আমি কি বললাম? আপনি এই 10টা কাজ এই 3 জনকে উঠায় নিয়ে আসবেন। ইনি যে একা 10টা করা লাগবে না, 2টা কর। এটা তাওযীহুল কাউল বিমা লা ইয়ারদা বিহিল কাইল লাজিম আছে। এটা মালিকে যেই কাজের জন্য তারে বলে নাই এই কাজ করছে, সে নিজের থেকে ফাজলামি করছে। সে নিজের থেকে কি করতে পারেন? আর কইবেন না 10টা সূরা ঠিক করবেন। আমি আরো আগের থেকে এটা বলি শক্তভাবে এই ব্যাপারে আমি সব, এবং যে কোনো একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, এটা অন্যায় কথা। যে কোনো একটা বাচ্চা মাদ্রাসা দিবেন, এটা যে কইছে মহা ভুল করছে, মহা ভুল। সবাই বাচ্চা, জোরে বলেন না। তাহলে কয়টা সূরা ঠিক করতে হবে?
বলেন কয়টা সূরা ঠিক করতে হবে? বলেন পুরা কোরআন ঠিক করতে হবে। বলেন পুরা কোরআন কোন? আবার বলেন কার জন্য? সবার জন্য। পুরা কোরআন কার জন্য? সবার জন্য। তাইলে আপনার বাচ্চাকে দিন শিখান, এই কথা উত্তর করেন। আপনি দিন শিখেন, বলেন আপনি দিন শিখেন, আপনার সন্তানকেও দিন শিখান। তো আপনার সন্তানকে দিন শিখান, আপনাদের বাদ দিছি, বুঝেন নাই কথা? হ্যাঁ, তাহলে আপনিও দিন শিখবেন, আমিও শিখবো, আমার সন্তানকেও শিখাবো। বলেন কোরআন, আবার বলেন কোরআন নিজেও শিখবো, তো সন্তানকে শিখাবেন কবে? সন্তান হইলে 60 বছর বয়সে। নিজে শিখবেন কবে? আজকে থেকে। সুবহানাল্লাহ বলেন। কয় সন্তানকে দিন শিখান, তো নিজেকে ভুলে গেছেন কেন? আর 10টা সূরা ঠিক করেন, কিসের 10টা সূরা ঠিক করবো? তাহলে কোরআন শরীফ শিখবে কে কে? বলেন আমি তুমি সে। বলেন আবার বলেন, আবার বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, দেখেন বলেন, দেখেন আমি, বলেন আমি, তুমি, সে। মাশাআল্লাহ। কোরআন শরীফ শিখবে কে কে? এই জন্য কোরআন শরীফের ব্যাপারে 3 শব্দ আছে, কোরআনে কারীমে 3 শব্দ আছে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি পড়বেন কোরআনে কারীম। এবার বলে উতলু আলাইহি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়ো কোরআনে কারীম। এবার বলে ইন্নামা উমিরতু আন আতলুয়াল কিতাব, আতলুয়াল কিতাব, আমি পড়বো কোরআনে কারীম। কি কি বলেন? আমি তুমি আমি সে। কোরআন শরীফ কে কে পড়বে? বলেন আগে বলেন আমি, এরপরে বলেন তুমি, এরপরে বলবেন কি? সে। আর সে, আমি ডিসি সাহেব আমি, তুমি এমপি সাহেব তুমি, তুমি মেম্বার সাহেব তুমি, সে ওসি সাহেব সে। কে কে পড়বে বলেন? কোরআন শরীফ পড়বে কে? আমি তুমি সে। রব বলবেন আচ্ছা মাশাআল্লাহ, যা তো এতদিন পরে তোর বুঝে আইছে। আমরা এতদিন এই কথাগুলো বলি না। কোরআন শরীফ হুজুররা পড়বে, কিসের কোরআন শরীফ হুজুররা পড়বে? হার মোমেন্ট পড়বে। কোরআন শরীফ কে পড়বে বলেন? হার মুসলমান পড়বে, সব মুসলমান পড়বে। ডাক্তার পড়বে, ইঞ্জিনিয়ার পড়বে, প্রফেসর পড়বে, অফিসার পড়বে, মেম্বার সাহেব পড়বে, চেয়ারম্যান সাহেব পড়বে, এমপি সাহেব পড়বে, মন্ত্রী সাহেব পড়বে। কোরআন শরীফ কে কে পড়বে? হার মুসলমান পড়বে, হার মুসলমান। বলেন হার মুসলমান। আল্লাহ তৌফিক দান করেন। কমপক্ষে প্রতিদিন, কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করুন। বলেন ইনশাআল্লাহ। কয় তাসবিহ? বলেন 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। আবার বলেন কবার বললে পড়বেন? কবার? কয় তাসবিহ? আবার বলেন 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। ছাবক দিয়েছেন মোদের নবী। 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। বলেন সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। কয় তাসবিহ? আবার বলেন, সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ। দুনিয়ার এটা 100 টিয়ার লাইট, ওই বেটা লাইট পেয়ে পেয়ে জীবন দিতেছে। লাইট 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 লাইট, ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত মাইকে খালি লাইট লাইট করে। এতে নিজেই কয় নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, আমি চলে গেলে আর জ্বলবে না, আমি চলে গেলে আর জ্বলবে না। কি বলে বলেন? সৌদি আরবে যে কয় রিয়ালাইন 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 রিয়ালাইন, 2 রিয়াল 2 রিয়াল। কি আমি এটা বলতে পারবো না কেন? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। কয় তাসবিহ? সবাই বলেন, দাদারা বলেন, বাবারা বলেন, ভাইয়েরা বলেন। এত যদি খুন্তি বলতে পারে এত লক্ষ্য বার, আমি 6 তাসবিহ বলতে পারবো না কেন? আচ্ছা বাংলাদেশের কোন প্রান্তরের কোন দোকানে আলুর চিপস নাই? আছে না নাই? আচ্ছা কুতুব দিয়ে গেলে আলুর চিপস আছে না নাই?
মহেশখালী গেলে আসে না নাই, সন্দ্বীপে গেলে আসে না নাই। তো যদি সারা বাংলাদেশের এত প্রত্যন্ত অঞ্চলে পৃথিবীর কোনো কিছু যায় না, সেখানে যদি সিপ চলার দোকানে সিপ ঝুলতে পারে, আমার 6 তসবি বাংলাদেশে ঝুলবে না কেন? এরা যদি এদেরটা সাফলা দিতে পারে, তো আমরা পারবো না কেন আমাদেরটা সাফলা দিতে? এই জন্য নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। কি 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 কি? নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত। এই জন্য 3 জায়গা লাগবে, 3 জায়গা: মাদ্রাসা, মসজিদ, খানকা। বলেন আচ্ছা, মাদ্রাসা হচ্ছে আজকের এই মসজিদ যদি না হতো তা আপনারা শুনতেন কোত্থেকে? কি ভাব? তাহলে মাদ্রাসা, বলেন মাদ্রাসা, তাবলীগ জামাত, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবত। মাদ্রাসা, তাবলীগ জামাত, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবত। কিন্তু এই 3টাতে আপনি 24 ঘন্টা থাকতে পারবেন না। এই 3টা আপনি 24 ঘন্টা থাকতে পারবেন না। অলিপুরি দামাত বারাকাতুহু বলেন, আপনি লাইটের নিচে যতক্ষণ থাকবেন, লাইটও আপনাকে দেখে, আপনিও লাইট দেখেন। এখানে লাইটের নিচে আছি বলে আমি এখন, আপনারা আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। লেকিন লাইট থেকে যদি আপনি দূরে সরে যান, তো লাইট আপনি দেখবেন, লাইটে কিন্তু আপনাকে দেখবে না। বুঝেন নাই কথা? আমি যদি লাইট থেকে দূরে সরে যাই, তো দূর থেকে কি দেখা যায়? লেকিন আমার হাত দেখা যায় না। লাইট তো দেখা যায়, লেকিন কি? এখন লাইটও দেখা যায়, হাতও দেখা যায়, লেকিন দূরে সরে গেলে লাইট দেখা যায়, কিন্তু কি দেখা যায় না? হাত দেখা যায় না। হুজুর বলেন যে মাঝে মাঝে মাদ্রাসায়, মাঝে মাঝে তাবলীগে, মাঝে মাঝে জিকিরের মজলিসে, লেকিন বাড়ি যখন যাবেন তখন কি করবেন? তখন কিতাব পড়বেন। সুবহানাল্লাহ বলেন। তখন কি পড়বেন বলেন? তখন কিতাব পড়বেন। তাহলে 4র্থ নম্বর হলো কোনো না কোনো দিনই বই পড়া, কোনো না কোনো দিনই কি পড়া? কোনো না কোনো দিনই বই পড়া। আমাদের এই 15টা কিতাব যদি আপনি আপনার কাছে রাখেন, মাঝে মাঝে যদি 5 মিনিট করে পড়েন, তো দেখবেন ইনশাআল্লাহ হৃদয়ের দুনিয়া খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কয়টা পাইলাম এবার? 4টা। কি কি? নামাজ, জিকির, তেলাওয়াত, মাদ্রাসা, তাবলীগ, খানকা, আর কি কি? আর আল্লাহ ওয়ালাদের কিতাব পড়া। আল্লাহ ওয়ালাদের কি পড়া বানিয়েছি, তোমরা কি এটা ভেবে রেখেছো? আমি তোমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে বানিয়েছি, এটা কি ভেবে রাখছো? এরপরে কি বলে? আর তুই আমার কাছে আবার আসবি না, তুই কি এটা ভাবছিস? আচ্ছা, ধমকটা কেমন বলেন না? ধমকটা কেমন? তুই কি ভেবে রেখেছিস? তুই মনে করছিস আমার কাছে আউন লাগতো না। কোন ভাষা এটা? দেবিদ্দারের ভাষা। হ্যাঁ, তুমি মনে করেছো তোমাকে আর আমার কাছে কি? তুমি কি ভেবে রেখেছিস তোকে আর আমার কাছে কখনো আসতে হবে না, ফিরে আসতে হবে না? ফিরে আসতে হবে না এটা বলে কি বুঝাইলেন? তুই ছিলি আমার কাছে, আর তোকে ফিরে আসতে হবে আমার কাছে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোকে আসতে হবে কার কাছে? আমার কাছে। কিটা কি আয়াত পড়লেন? তারা নামাজ পড়তেই দিলে শুধু আমারে ওয়াজ করে। হ্যাঁ, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আনতুম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তারপরে কি? ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। কার সাথে গাদ্দারি করিস? কার সাথে গাদ্দারি করিস? ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। আমি বাদশা, আমি চির উন্নত, আমি চির উন্নত। ফাতাআলা উলু ফি শানিহি, উলু ফি জাতিহি, উলু ফি সিফাতিহি, উলু ফি কুদরতিহি, উলু ফি ইলমিহি। আমি জানিস না তুই, আমি আমার ইলমের মধ্যে সবচেয়ে বড়, আমি আমার কুদরতের মধ্যে সবচেয়ে বড়, আমি আমার ক্ষমতার মধ্যে সবচেয়ে বড়, আমি দেওয়ার বেলায় সবচেয়ে বড়, আমি শাস্তির বেলায় সবচেয়ে বড়। আবার শেষে কয়, আবার দ্বিতীয় আয়াতে কি পড়ে? দ্বিতীয় আয়াতে কি পড়ে? লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। আবার কয় লা ইলাহা ইল্লাহু। এরপরে আবার বলে, তুই কি ভাবছিস আমাকে? তুই আমাকে কি ভাবছিস? লা ইলাহা ইল্লাহু হুয়া রাব্বুল আরশিল আযীম।
আমি আরশে আজিমের মালিক, তুই আমারে কি ভাবছিস? আচ্ছা রব কি বলে, এসব কি বলে? তুই আমারে কি ভাবছিস? তুই যে জাতির টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাচ্ছিস, তুই আমারে কি ভাবছিস? কি বলেন? তুই যে জাতির টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাচ্ছিস, তুই আমাকে কি ভাবছিস? বলেন না, কথা কন না। তুই আমারে কি মনে করছিস? তুই যে এত চুরি করছিস, তুই আমারে কি মনে করছিস? আচ্ছা এই দেশের সমস্ত জুতা চোরগুলো 1971 থেকে আজকের 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত জুতা চোরগুলোকে যদি একসাথে জমা করা হয়, সমস্ত জুতাগুলো যদি একসাথে জমা করা হয়, আপনি কি বলেন আমাদের এই ছাগল চোরদের? বুঝেন নাই কথা? এই ছাগল দিয়ে যারা চুরি ধরা পড়লো, এদের চুরির কত ভাগের 1 ভাগ হবে? 100 ভাগ, 1 কোটি ভাগের 1 ভাগ হবে। বুঝেন না? বাংলাদেশের সবগুলো জুতা চোর মিলে কি একসাথে ঢাকা একটা বাড়ি বানাইছে? দুটো ঢাকার কথাই বলেন। বাংলাদেশের সবগুলো জুতা চোর মিলে কি ঢাকাতে একটা বাড়ি বানাইছে? আচ্ছা বাংলাদেশের সবগুলো পকেট মার 71 থেকে আজ পর্যন্ত সবগুলো পকেট মার যদি একসাথে জমা করেন, সকলের টাকা যদি একসাথে ফেরত নেন, তা আপনার কি খেয়াল ঢাকাতে একটা বাড়ি হবে? হ্যাঁ? তো যাদের জীবনের চাকরির অর্থের সাথে তার এক বাড়ির, এক ভবনের, এক ফিলারও মিলে না। আরে কথা বুঝেন না, কথা বলে কি বলছি? মাসে 1 লাখ টাকা বেতন হলে বেতন কত? বছরে কত? 12 লাখ। 10 বছরে কত? 20 বছরে কত? 30 বছরে কত? 1 লাখ টাকা বেতন হয়েছে কবে? আরে কথা বলেন। মাসে 2 লাখ টাকা বেতন হলে কত কোটি টাকা মালিক হবে জীবনে? মাসে 5 লাখ টাকা বেতন হলে জীবনে কত কোটি টাকা মালিক হবে? কি তো এদেরকে রব কি বলেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা। তুই কি ভেবে দেখেছিস আমি তোকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুই কি ভেবে দেখেছিস আমার কাছে তুই কখনো আর ফিরে আসবি না, তোকে আর ফিরে আসতে হবে না? এরপরে কি বলে রব? বলে তুই কাকে কি মনে করছিস? ফাতাআলাল্লাহুল মালিকুল হক। কি বলে বলেন? ফাতাআলাল্লাহুল মালিকুল হক। তুই জানিস না আমি বাদশা? আমি কি? এবং শুধু বাদশা না, আমি পৃথিবীর যত বাদশা ছিল, যত বাদশা আছে, যত বাদশা আসবে, সকলের চেয়ে বড়। ফাতাআলাল্লাহ, আমি সবচেয়ে বড়। বলেন আমি সবচেয়ে কি? আমি সবচেয়ে বড়। আমি সবচেয়ে বড়। বলেন আমার সময় হবে না। আমি পড়ছিলাম সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, এই তাফসীরে আ'লা তাফসীর পড়ছিলাম। আ'লা কাকে বলে? উলু কাকে বলে? উলু কাকে বলে? উলু কাকে বলে? ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হু। আবার ধমক দেয়, এই কার নাফরমানি করিস? জানিস না আমি ছাড়া কেউ নাই? কি বলে বলেন? তুই কার নাফরমানি করিস? জানিস না আমি ছাড়া কেউ নাই? লা ইলাহা ইল্লা হু। তুই কার নাফরমানি করিস? ওয়া রব্বুল আরশিল আযীম, আমি আরশ আযীমের রব। এরপরে কি বলে? তারপরে কি? ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি। এরপরে কি বলে? যা যা ইচ্ছা তা কর, হিসাবুহু ইনদা রাব্বি, তোর হিসাব আমি নিব, যা। কি বলে বলেন বলেন বলেন? ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি। হিসাব কার কাছে? হিসাব তার কাছে। আমার কাছে হিসাব আছে, আমার কাছে হিসাব আছে। দুদুকের কাছে হিসাব দেওয়ার ভয়েই তো পালায়। তো রবের কাছে হিসাব দেওয়ার ভয়ে কোথায় পালাবা? আরে বলেন না। দুদুকের কাছে হিসাব দেওয়ার ভয়ে তো কি করে বলেন? তো রবের কাছে হিসাব দেওয়ার জন্য পালাবা কোথায়? তানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। পারলে পার হয়ে যা, পারলে জমিন ছিদ্র করে অন্য কোনো জমিনে চলে যা, পারলে আসমান ছিদ্র করে অন্য কোনো আসমানে চলে যা। রব বলে পারবি না তো। আবার নিজেই বলে দিচ্ছে না বাবা না, না কি পারবা না। এরপরে পরের আয়াত পড়তে বাসন কি? এবার দেখেন হাবিব
আপনি বলেন, আপনি বলেন, আপনি আমার হয়ে যান। আপনি বলেন আল্লাহ আমাকে না, আপনি মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এবার একটু নরম হইয়া আদর করে দিছে। এতক্ষণ কি ছিল? কঠিন। এবার একটু নরম হইয়া কি কর, যান। আকুল রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হাবিব এবার আপনি একটু বলেন রব্বি গফির ওয়ারহাম। আসলে ছিল রব্বি ইগফির, আসলে ছিল রব্বি ইগফির। এটা মিলায়া পড়তে রব্বি গফির ওয়ারহাম, হে আমার রব একটু মাফ করে দেন, ওয়ারহাম একটু রহম করেন। তারপরে কি ওয়া আনতা খায়রুর রাহিমিন। আপনি কেন দিবেন না? আপনি তো শ্রেষ্ঠ রহম করনেওয়ালা, আপনি তো সর্বশ্রেষ্ঠ রহম করনেওয়ালা। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আপনি উঠুন, আপনি নামাজ পড়ুন, আপনি তেলাওয়াত করুন, আর আপনি না জিকির করুন, আর আপনি না আমার জন্য একটু টাইম ফারেক করেন। সুবহানাল্লাহ। এজন্যই সূরা আল নাসর ফাইদা ফারাগতা ফানসাব বলেন ফাইলা রাব্বিকা ফারগাব। সুবহানাল্লাহ। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনি যখন দাওয়াত থেকে ফারেক হবেন, আপনি যখন তালিম থেকে ফারেক হবেন, আপনি যখন ব্যবসা বাণিজ্য থেকে ফারেক হবেন, আপনি যখন রাজনীতি সমাজনীতি থেকে ফারেক হবেন, তখন না ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবকে একটু টাইম দেন। আপনার রবকে একটু কি করেন? এই ঘড়ি দেখেন, ঘড়ি দেখেন কি করব। আপনার রবকে একটু কি দেন? তো রবকে টাইম কবে দিবেন? মৌতের পরে না মৌতের আগে? সবাই বলেন, বুঝে বলেন। মৌতের আগে দিবেন না মৌতের পরে দিবেন? আল্লাহ তাআলাকে কিছু সময় দিব তো ইনশাআল্লাহ। কবে থেকে দিবেন? নিয়ত করেন আজ থেকে 2 রাকাত তাহাজ্জুদ পড়বই পড়ব ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বলুন আপনি তাহাজ্জুদের ব্যাপারে এভাবে শক্ত করে বললেন, নফলের ব্যাপারে কি এভাবে শক্ত করে বলতে হয়? নফলের ব্যাপারে এভাবে শক্ত করে বললে ফরজ আর ছুটে না। কি বলছি বলেন? ফরজ আর কি? নফলের বেলা যদি শক্ত হয়ে যায় তাহলে ফরজ আর কি ছুটবে না। তাহলে ফরজ ছুটে কেন? কি নফলের ইহতিমাম, তাহাজ্জুদের ইহতিমাম না থাকার কারণে ফরজ কি? আগামী বুধবার 10ই মুহররম। বলেন আগামী বুধবার কি? আল্লাহ রাসূল বলেন আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী যে আশুরার মান সামা ইয়াউমা আশুরা, যে আশুরার দিনে রোজা রাখবে, আমি আল্লাহর কাছে আশাবাদী। ইউকাফিরুল্লাহু সানাতান, আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন কি বলছে বলেন? কে কে রাখবেন? নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। এবার রাসূল বলেন আমি নবমটাও রাখবো। রাসূল বলেন আমি নবমটাও রাখবো। আপনারাও বলেন নবমটাও রাখবো। এবার বলবেন নবমটা কেন রাখবো? নবমটা এর জন্য রাখবো যেন দশমটা ছুটে না যায়। সুবহানাল্লাহ। বলে তাহাজ্জুদ কেন পড়বো? ফরজ ফজর ছুটে না যায়। তাহলে নবমটা কেন রাখবো? তাহলে মুহররমের 10 তারিখ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা। হাদিসের কিতাবগুলোতে ভরা এই বিষয়গুলো। আল্লাহ রাসূল হযরত আয়েশা বলেন আমরা না এই দশম রোজার মুহররমের 10 তারিখে আমাদের বাচ্চাদেরকেও দুধ দিতাম না। হযরত আয়েশা বলেন আমরা খেলনা রাখতাম, খেলনা লাভা রাখতাম, লাভা আমরা খেলনা রাখতাম। বাচ্চারা কান্নাকাটি করলে খিদার জন্য আমরা হাতে খেলনা তুলে দিতাম। হাতে কি দিতাম? খেলনা তুলে দিতাম। দুধের বাচ্চাদেরকে আমরা কি দিতাম না? দুধ খাওয়াইতাম না। রেওয়ায়েত কঠিনভাবে দুর্বল, রেওয়ায়েত কঠিনভাবে দুর্বল। ইবনু আবিদ দুনিয়া আল্লামা ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফ ফিল মাওয়াসিম এর মধ্যে লিখছে মুহররমের 10 তারিখে সমস্ত জানোয়ারও রোজা রাখে।
সুবহানাল্লাহ বলেন। রেওয়ায়াত দুর্বল। তিনি এক বিখ্যাত বুজুর্গের কথা লিখছেন। ওই বুজুর্গ প্রতিদিন পিপিলিকাকে খাবার দিত। পিঁপড়াকে কি দিত বলেন? পিঁপড়াকে খাবার দিত। তো বুজুর্গ বলেন, আমি হঠাৎ মুহররমের 10 তারিখে আমি পিঁপড়াকে খাবার দিলাম। পিঁপড়া সব খাবারের কাছে আসলো, আইসা পিঁপড়া একটাও খানা খায় না। কিরে, পিঁপড়া খাবারে মুখ দিয়ে চলে যায়, পিঁপড়া খাবার খায় না। কিরে, পিঁপড়া খানা খায় না। কি খায় না? একটা মাত্র প্রাণী আছে পিপিলিকা, যে পিপিলিকা পেশাব পায়খানা করে না। বলেন কি করছি কর? এটা নতুন তথ্য শুনছেন জীবন। পিপিলিকা কি করে না বলেন? এই জন্য 1000 পিঁপড়া যদি এখানে থাকে, 1,00,000 পিঁপড়া যদি এখানে থাকে, যদি এগুলোকে তাড়াইয়া দেন, এখানে 20টা পাবেন না। কি পাবেন না বলেন? এই জন্য পিপিলিকা খাবার খায় না, পিপিলিকা খাবারের ঘ্রাণ নেয়। কি করে বলেন? সে শুধু খাবারের ঘ্রাণ নিয়ে বেঁচে থাকে। এই জন্য এই পিপিলিকার নামে একটা সূরা আল্লাহ নাযিল করছে। এটা বহুত আশ্চর্য প্রাণী। মৌমাছি একটা আশ্চর্য প্রাণী, পিপিলিকা একটা আশ্চর্য প্রাণী। বলেন কি বলছে? বারহাল এটা বলার জন্য ওয়াজ করি নাই। তাইলে মুহররমের 10 তারিখে কি করবো ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা? আল্লাহ, এই জওয়ানরা কও, জওয়ানরা ইনশাআল্লাহ, জওয়ানরা নিয়ত পাক্কা? আল্লাহ তৌফিক দান করেন। লাভে লোহার বোঝা ভয়, লাভে কি আমার কত লাভ এটা কইতাম না, এখন না আসার মতো নাই কি। এজন্য মা বোনদেরকেও বলছি, মুহররমে রোজা রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যতদূর সম্ভব নিজের পরিবারের সবাইকে রোজা রাখাবো ইনশাআল্লাহ। মাদ্রাসার মুতামিমদেরকে বলি, সমস্ত ওস্তাদদেরকে, ছাত্রদেরকে রোজা রাখাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যত মুতামিম আছেন সমস্ত ওস্তাদ ছাত্রদেরকে কি করাবেন? হুজুর আমরা চিন্তা করছি মুহররমের 10 তারিখ ইনশাআল্লাহ ওস্তাদ ছাত্র সব করা ইনশাআল্লাহ। আমরা 2 দিন পুরো না আমাকে সালাম। হ্যাঁ সুবহানাল্লাহ, ভালো আছেন আলহামদুলিল্লাহ। একটু দেন, চারটা দেন মাশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। সোনাকান্দা দরবার শরীফের আমাদের সোনাকান্দার বিশ্ব হুজুরের ভগ্নিপতি, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন মাশাআল্লাহ। আমরা সবাইকে একসাথে দলে বলে জান্নাতে যেতে চাই। আমিন আমিন। কি আমরা কি না সবাই একসাথে আমরা গলাগলি করে জান্নাতে যেতে চাই। কি করে নয় বলেন? দলাদলি নয়, গলাগলি। বলেন দলাদলি না গলাগলি, দলাদলি না গলাগলি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহররমের 10 তারিখে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আপনি বলবেন হুজুর এটা বুঝি কথা, নফল রোজার লেগে এতভাবে ওয়াজ করা, নফল রোজার লেগে এতভাবে ওয়াজ করা, লাভে লোহার বোঝা হয়। আল্লাহর নবী বলছেন 1 বছরের গুনাহ মাফ, 1 বছরের গুনাহ মাফ। রাখবো তো ইনশাআল্লাহ। এটাও যেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এটাও যেন এটার অংশ, এটাও যেন কি ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এটাও যেন এটার অংশ। ইনশাআল্লাহ মুহররম মাসের 10 তারিখে আমরা একটা রোজা রাখবো। তো সাথে 9 তারিখ মিলায়া দিবেন, 2টা হয়ে গেল, অথবা 11 তারিখ মিলায়া দিবেন, 2টা হয়ে গেল। এবছর সোমবারও রাখলে আর মঙ্গল বুধ পরে সোম তো আমরা রাখি, এমনি বৃহস্পতিবারও আমরা রাখি, বুধবারও রেখে দিব, 3টে হয়ে গেল। আর যদি বুধবারও রাখেন 4টে হয়ে গেল। সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4টে হয়ে গেল। বলবো হুজুরের সিলেবাস আস্তে আস্তে বাড়ায়, হুজুরের সিলেবাস বাড়ায়। হুজুর সিলেবাস মাঝে মাঝে প্রথম হালকা করে বলে 1 রোজার কথা কইছে, 4 রোজার কথা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা ওয়াযকুর ইসমা রাব্বিক, পড়েন ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। এবার রব্বুল আলামিন বলেন কেন তুমি জিকির করবা, কেন তুমি জিকির করবা?
রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু। তুমি যার জিকির করবা তুমি কে জানো? তিনি কে জানো? তিনি মাশরিক আর মাগরিবের রব। তিনি মাশরিক আর মাগরিবের কি? তিনি মাশরিক আর মাগরিবের রব। লা ইলাহা ইল্লা হু। তুই কেন জিকির করবি না? তুমি কেন জিকির করবা না? কারণ আমি ছাড়া তো তোমার আর কেউ নাই। এটা কিভাবে বলে রব? কিভাবে বলে রব? যেন কথা বলে। রব যেন কি? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু। এবার রব কি বলেন দেখেন, ওই কুমিল লাইলা একটা কুমিল লাইলা ইল্লা কালিলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়াযকুর ইসমা রাব্বিক। 3 নম্বর আমর ওয়াতাবাত্তাল ইলাইহি তারতিলা। এই 4টা আমর। এরপরে 5 নম্বর আমর ফাত্তাখিযহু ওয়াকিলা। ফাত্তাখিযহু ওয়াকিলা। হাকিমুল উম্মতের যে কোনো একটা কিতাব রাখেন, আল্লামা তকি উসমানের কিতাবগুলো রাখেন, হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুর কিতাবগুলো রাখেন, আমাদের যে ছোট ছোট কিতাবগুলো আছে এগুলো রাখেন। আলহামদুলিল্লাহ আজকেও আমি আমার কিতাব 2 ঘন্টা পড়ছি। আমারটাই আমি পড়ি। আমি যখন পড়ি তখন মনে হয় না এটা আমার, আমি এর মধ্যে হারায়া যাই। আমি এর মধ্যে কি আলহামদুলিল্লাহ আমি এর মধ্যে হারায়া যাই। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কয়টা জিনিস পাইলাম? কি কি? এই জন্য প্রত্যেকেই কোরআনে কারীম ঠিক করবেন, এই সিদ্ধান্ত নিয়ে আজকে এখান থেকে উঠেন যে আমি কোরআন শরীফ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। হ্যাঁ, এগুলো বন্ধ করেন, একটু বন্ধ করো। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা